এরকম বাধা দেওয়ার চেষ্টা করবে, সবাইকে আটকানোর চেষ্টা করবে। এখন আমরা যেগুলো ভয় পাবো না কিনা দেখে, এগুলোকে আমরা বাধাই মনে করি না। আমরা মূলত দাবি না হওয়া পর্যন্ত অবশ্যই রাজপথে থাকবো। আপনারা কি মনে করেন হাইকোর্ট কি কতটুকু স্বাধীন কতটুকু স্বাধীন না এটুকু বোঝার মতো সক্ষমতা কি আমাদের নাই? আমাদের দাবি আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। 2018 সালে শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার, আর উনি যে কাজটা করেছে উনি সকল কোটা বাতিল করে দিয়েছে। আমরা এগুলোকে বাধা মনেই করি না। এরকম বাধা দেওয়ার চেষ্টা করবে, সবাইকে আটকানোর চেষ্টা করবে। এখন আমরা যেগুলো ভয় পাবো না কিনা দেখে, এগুলোকে আমরা বাধাই মনে করি না। শিক্ষার্থীদের মধ্যে এখন যেই জ্বলন্ত অগ্নিশিখা জ্বলছে, এটা হয়তো দাবানল হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যে। যারা এখন এই আন্দোলনকে নস্যাৎ করতে চাচ্ছে এবং এই আন্দোলনকে অযৌক্তিক বলতে চাচ্ছে, তাদের মধ্যে যে অহমিকা, হয়তোবা সে অহমিকাকে, সে অহংকার বোধকে এই দাবানল একদম পুড়িয়ে ধ্বংস করে দেবে। বাধা দিচ্ছে এটা তো বলতে পারি না, ওটা হচ্ছে প্রশাসনের একটা কার্যক্রম, কিন্তু আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। প্রশাসন বাধা দিবে, বিভিন্ন দিকে বাধা আসবে, এবং সরকার থেকে যেহেতু বলা হয়েছে এই বিষয়টা পর্যবেক্ষণে আছে, সেহেতু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু আমরা সাধারণ স্টুডেন্ট আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা হচ্ছে আমাদের দাবি আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। উনি যেই কথাগুলো বলে, ওনার কথাকে এতটা আমি গুরুত্বর সাথে দেখি না কোনো সময়। ঠিক আছে, কী সব বলে, যা তা বলে, না বলে, ওনার কথায় এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। প্রত্যেকটা আন্দোলনে, যৌক্তিক আন্দোলন, ওনারা এই একই কথা বলেন যে বিএনপি ভর করেছে, উমুক দলের লোক এই আন্দোলন করছে, তুমুক দলের লোক আন্দোলন করছে। আরে ভাই, যৌক্তিক আন্দোলনে তারা আছে, আপনারা কেন নাই? এই প্রশ্ন আপনারা তো তাদের কাছে করবেন। আমরা মূলত দাবি না হওয়া পর্যন্ত অবশ্যই রাজপথে থাকবো, এবং কর্মসূচি বা অলরেডি বাংলা ব্লকেট কর্মসূচি কাল থেকে শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশে, শুধু ঢাকা শহরে না, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ সহ স্থানীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও অলরেডি আমাদের সাথে একাত্মতা পোষণ করে তারা বাংলা ব্লকেটে নেমে পড়েছে। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট আমরা বলেছি, প্রত্যেকটা পয়েন্টে দেশের বাংলা ব্লকেট এটা কার্যকর হবে, এবং সেটাও এর পরিপ্রেক্ষিতেই পুরো ঢাকা শহরে আমরা নেমেছি। ঢাকা কলেজ সায়েন্স ল্যাবে আটকাইছে, তারপরে চাংখারপুলেও আটকানো হয়েছে অলরেডি। তো মোটামুটি পুরো ঢাকা শহর সহ পুরো দেশ ব্লকেট কর্মসূচির আওতায় এখন এসে চলে আসছে সম্পূর্ণভাবে। এখন পরবর্তী কর্মসূচি আবার পরে জানানো হবে আর কি। 2018 সালে শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার, আর উনি যে কাজটা করেছে উনি সকল কোটা বাতিল করে দিয়েছে। আপনারা কি মনে করেন হাইকোর্ট কি কতটুকু স্বাধীন কতটুকু স্বাধীন না এটুকু বোঝার মতো সক্ষমতা কি আমাদের নাই? আর ভাই, ক্লিয়ার কাট কথা, উনি যেই কথা বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক, আজকে এখানে শিক্ষার্থী এতগুলো মানুষ আছে, সবাই বৈষম্যের বিপক্ষে, উনি একা কিভাবে বৈষম্যের পক্ষে দাঁড়ায়? এখন একটা দাবি, একটা দফা দাবি, সকল চাকরির ক্ষেত্রে, সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে থেকে সকল বৈষম্যমূলক কোটা উঠিয়ে দিতে হবে। তবে যারা অনগ্রসর জাতি আছে, প্রতিবন্ধী আছে এবং নৃগোষ্ঠী আছে, তাদের প্রতি সহনশীল হতে হবে। যদি তাদেরকে কোটা দেওয়া হয়, তাও একদম মিনিমাম পর্যায়ে নিয়ে আসতে হবে।